ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله فشاف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله আচ্ছা বাসায় দেন প্রথম ওয়ার্ড থেকে বলতে হবে প্রথম জায়গায় দিয়ে দিলেন বাসায় দেন তাহলে ধরে লাইন لا إله إلا الله لا إله إلا
অবিচল থেকে আমার মরণ যেন ঠিক না ঠিক মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু হওয়া চাই কি চাই না? রাসূল বলছেন মৃত্যুর সময় যদি ইমানের সাথে মৃত্যু না হয় সে চির জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমরা ইমানের সাথে মৃত্যু চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলো আমিন। ঐতিহ্যবাহী কুড়িপাইকা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাখির প্রদান উপলক্ষে 38তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের মাথার তাজ জননন্দিত আলহাজ মাওলানা কবির আহমদ সিদ্দিকী সাহেব মুহতামিম মত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক বন্ধু সমাজ, পর্দার আড়ালে সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মায়া ভরা কণ্ঠে মহব্বতের সাথে জবান ছেড়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হয়, প্রতিদিন কিন্তু হয় না, ঠিক না? প্রত্যেক মাসেও করা সম্ভব না। প্রত্যেক বছর পরে মাদ্রাসার উদ্যোগে তাফসীরের মাহফিল করেন। এলাকার মুর্তাগান যারা কবরে আছে তাদের মাগফিরাতের দোয়ার ব্যবস্থা করেন। আজকের এই এলাকা যদি গানের একটা আসর হইতো, গানের ব্যবস্থা হইতো, আমার মনে হয় ইমন প্যান্ডেল আরো 10টা করুন দরকার আছে। কথা কয় না, কিন্তু ওয়াজের মাহফিলে মানুষ নাই, ভালো কাজে মানুষ নাই। বুঝবেন কখন বুঝবেন জানেন? আমাদের দেশে অনেক বলে না, তাকলে কাছে হারাইলে দাও। মা থাকতে বুঝে না মা কি জিনিস, বাবা থাকতে বুঝে না বাবা কি জিনিস। মা বাবা যখন বিদায় হয়ে যায় তখন হারে হারে টান হয়, কিরে যে বেটা আমার সামনে দাঁড়ায় কথা বসে না, হ্যাঁ আজকে আমার পুত্রে লাগতে পারে, আমার উপরে জোরে জোরে দাঁড়ায় কথা কয়, আমার বিদ্যাঙ্গুলি দেখায়। কেন দেখায়? ওই যে বাবা নাই, ঠিক না বেটি? বাবা মা হারাইলে হারে হারে টান পায়, কি হারাইলাম? এই মাহফিল চলে গেলে একদিন আফসোস করতে থাকবে, আহারে কেন এই কাজটা করলাম না। আল্লাহ যখন জান্নাতে দিবে, জাহান্নামে দিবে, জাহান্নামে যাওয়ার সময় চিৎকার করবে, আহারে আমার জীবন চেয়ে কুকুরের জীবনই ভালো ছিল, একটা কুকুরও জাহান্নামে যাবে না, আর আমি মানুষের ঘরে জন্ম হয়ে আজকে আমি জাহান্নামের লাকড়ি হলাম। তখন নিজেকে নিজে চিৎকার করবে, কিন্তু কোনো ফায়দা হবে না।
আল্লাহ বলবে ওই যে তাকায় দেখো, ওই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টা তোমার। বান্দা বলবে এত বড় নেক আমল জিন্দেগি তো করছি না, শুধু শুধু আমার মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই, এই নেকের পাহাড় আমার হতেই পারে না। আল্লাহ কয় হ্যাঁ, তোর মনে ধারণা হতেই পারে না, কিন্তু ওই যে কুড়ি পাইকা দারুল উলুম মাদ্রাসার মাহফিলে বসছিলে ইখলাসের সাথে, আমলের নিয়তে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই বসাটারে আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম। আজকে করে নেক বাড়াইতে বাড়াইতে জান্নাতের মালিক বানায় দিলাম। তখন বুঝে আসবে আরে এত লাভ, যদি দুনিয়া জানতাম তাহলে সারাদিন ওয়াজ হয়ে থাকলে মানে খাউন টাউন সব পালায়া। কিন্তু দুনিয়া জানে ঠিক মানে না, ঠিক না বেটি? জানে ঠিক মানে না। ওয়াজ আমার সে পাবলিক ভালো জানে কিন্তু মানে না, কথা বলে না। নামাজ না পড়লে যে কবিরা গুনাহ সবাই জানে না, কিন্তু মানেনি। জুমার দিনে মসজিদে মনে হয় জায়গা হয় না, ঠিক না? কিন্তু ওয়াক্তে নাও যায় মনে মারো না, চলে লাগে আর বেশি হয়। এক কাতারও মুসল্লি হয় কি হয় না জানা নাই, এক কাতারও হয় না। তাহলে জুমার দিনে মসজিদে জায়গা হয় না, ওয়াক্তের নামাজে এক কাতারও হয় না, কেন? জানে মানে না। যেরকম ঠিক ঠিক না। আমি যে বিষয়ের উপরে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে, আমরা এই দুনিয়াতে যাদের জীবন আছে তার মরণ আছে। মানুষ বলেন, গরু মহিষ বেড়া বকরি যত মাখলুকাত আছে, মোট কথা হলো যার জীবন আছে তার কি আছে? মরণ আছে। কেউ থাকবে না। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যার যার মত থাকতে পারে, কিন্তু একটা জিনিসের উপরে একমত যে মরণ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? নাকি দ্বিমত আছে? কোন দ্বিমত নাই, সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক কি ঠিক না? এই দুনিয়া, আসমান, জমিন, কোনো কিছু থাকবে না। আল্লাহ কোরআনে বলে কুল্লু মান আলাইহা সব কিছু একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, খাল বিল গাছ বিড়ি যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কোনো কিছু থাকবেন না, থাকবেন তবে যেরকম তো আল্লাহ সেটাও আয়াতে বলে আল্লাহু লা সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকবে না। আমি আল্লাহ শুধু বেঁচে থাকবো, আর কোনো কিছুই থাকবে না। কারণ আমি আল্লাহ বেঁচে থাকবো এই জন্যে। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ
তারা চিরঞ্জীবী, ঠিক কি ঠিক না? যার মরণ আছে সে কোনোদিন উপাস্য হতে পারে না, মাবুদ হতে পারে না, খোদা হতে পারে না। যার মরণ নাই, যার মৃত্যু নাই, তিনি হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর মরণ আসেনি, আল্লাহর মরণ নাই। আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, তন্দ্রা নাই, ঘুম নাই। আপনি আমি একদিন না ঘুমাইলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, 2 দিন না ঘুমাইলে নিজে ক্লান্ত হয়ে যায়, আর থাকতে পারি না, ঠিক নেই? 2 দিন না ঘুমাইয়া দেখবেন যে চোখলেন একে বিলের মতো হয়েছে, ছোট ছোট, আর ভালো হয় না, কথা হলো রাগ করে, ঠিক না বেটি? কেন? ওদের শরীরে ঘুমের অভাব, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন আমি ঘুমাই না। কেন ঘুমাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু গো, আপনার কি ঘুম নাই? আপনার কি তন্দ্রা নাই? আল্লাহ কয়, এখন কয়তাম না কইলে তুই বুঝতে না। আগামীকাল আসবে একটা পেয়ালা নিয়া, এক পেয়ালা নিয়ে গেলেন। আল্লাহ বলেন ঠিক আছে, দাঁড়িয়ে থাকো। মনে করেন এইটা পেয়ালা, এইভাবে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন দাঁড়িয়ে থাকো, যখন ডাক দিব তখন আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? এইভাবে দাঁড়িয়ে আছে। দেখা যায় শরীরে এমন একটা ক্লান্তি আসলো, একটা অটোমেটিক শরীরে ঘুমের একটা ভাব আইছে, উঙ্গানি আইছে, উঙ্গানি। ঘুমের আগে আমরা অনেক সময় উঙ্গানি দিইনি, উঙ্গানি করেন আপনারা? একটু বাম যায়, ঘুরে দা বললে ঘুরে দাঁড়া না, কেউ মাথা ধরে গিয়ে যাবো, যে টয়লেট আছে পারি করতে না, কাল যে কাজ করছে সারা রাত। এইভাবে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, মুসা পয়গম্বর এইভাবে ঘুমের কারণে পড়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহ কয়, মুসা, জি আল্লাহ, পেয়ালা, এই যে পেয়ালা, পেয়ালা আসেনি, এই হাতে পেয়ালাটা আসেনি, পেয়ালা এখনো আছে। আল্লাহ বলেন ঠিক আছে, পেয়ালা রাখো, আবার যখন ডাক দিব তখন দিবি। আবার দাঁড়িয়ে আছে মুসা পয়গম্বর, ঘুমের কারণে দাঁড়ায় থাকতে পারছে না, এইভাবে ঘুমের কারণে দাঁড়িয়ে আছে। তন্দ্রা আবার এইভাবে চাপ দিছে, উঙ্গাইছে, মাত্র চাপ দিল, উঙ্গাইতে এমন ভাবে পড়ে যাচ্ছে, হাতের পেয়ালা হাতে নাই, হাতের পেয়ালা পড়ে গেছে, হাতের মডেল কিন্তু ঠিকই আছে, পেয়ালা আর নাই। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, জি আল্লাহ, পেয়ালা নেন, পেয়ালা আসেনি, আছে, মডেলটা আসেনি, কথা বুঝো, মডেলটা আসেনি, পেয়ালা। আল্লাহ বলেন, মুসা পেয়ালা কোথায়? নেন পেয়ালা। ওই পেয়ালা তাকায় দেখে, ইন্না লিল্লাহ, হাত তো ঠিকই আছে, পেয়ালা তো হাতে নাই, নিচে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, রে মুসা পয়গম্বর, তুমি গতকালকে প্রশ্ন করেছিলে কেন আমি আল্লাহ ঘুমাই না? শুনো, এই জন্য ঘুমাই না, আসমানটা আমার হাতে ধরা, জমিনটা আমার হাতে ধরা, চন্দ্র সূর্য আমি আল্লাহর হাতে ধরা। রাত্র যখন গভীর হয়ে যায় তখন বান্দা বান্দি পেটের ব্যথার কারণে, অসুস্থতার কারণে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমার কাছে মাপ চায়, তখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, বলে মুসা, আমার গুনাহগার বান্দা বান্দীটাকে কে সারা দিবে? এখন বুঝছেন কেন ঘুমায় না আল্লাহ? আল্লাহ ঘুমায় না আপনার আমার ভালোবাসায়, কিন্তু আমরা ঘুমায় যাই, আল্লাহকে ডাকি না, ঠিক কি ঠিক না? কুকুরকে বাতের মার খাওয়াই,
সব কিছু করলাম, আমি আল্লাহ রাত্রে বেলা তোর জন্য সজাগ রইলাম। কোন সময় আমি আল্লাহকে ডাক দিবি, পেটের ব্যথা লইয়া আমি আল্লাহকে ডাক দিবি, নিজের সমস্যা লইয়া আমি আল্লাহকে ডাক দিবি, সমস্যায় সম্মুখীন হওয়া গেলে আমি আল্লাহকে ডাক দিবি, বিপদের সম্মুখীন হওয়া গেলে আমি আল্লাহকে ডাক দিবি। আমি আল্লাহ ঘুমাই না, কোন সময় জানে তুই বিপদে পড়ে যাবি, তখন যদি আমি আল্লাহকে ডাক দেস, তখন আমি তোর ডাকে কেমনে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাই না, বান্দা বান্দির ভালোবাসা। ভাই আমার যেটা বোঝাইতে চাই, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ধরে কাম হুজুর আসতেছে, খুশি না বেলা? হ্যাঁ খুশি না বেলা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেউ থাকবে না, সকলকে একদিন বিদায় হয়ে যেতে হবে। কেউ টাকার জন্য আসে নাই, কেউ টাকার জন্য আসে নাই, সবাইকে একদিন না একদিন বিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার কোনো জায়গা না, এই দুনিয়া আপন কোনো জায়গা না, সবাইকে পার করে দেয়। চোখটা বন্ধ হয়ে গেলেই সব কিছু বন্ধ হয়ে যায়, ঠিক নেই? কথা কয় না, পেশাওয়ালা চলে আসছেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, খ্রিস্টাবুদের আগমন, নারায়ে তাকবীর। তাহলে দুনিয়া কোনো মানুষ থাকবে না, সকলকে একদিন বিদায় হয়ে যেতে হবে, ঠিক কি ঠিক না? আওয়াজ বাড়ানো কি তৈল হঠাৎ করে আগে লই ভালো আছে যা বলব। মাইকের আওয়াজ দো, মাইকের আওয়াজ দো ভাইরা আমার। এই জন্য এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সকলকে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না, এরকম ঠিক কি ঠিক না? কেউ থাকবো না, সবাইকে যেতে হবে কবরে। এই আপনার জন্য 3 টুকরা কাপড়, আমার জন্য 3 টুকরা কাপড়, এর চাইতে বেশি কাউকে দেওয়া হবে? আপনি যদি কোটিপতি হন, যে কোটি কোটি টাকার মালিক, আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, তারপরেও আপনার জন্য 3 টুকরা কাপড় দিবে, বেশি কিন্তু দিবে না, নাকি আপনাকে বেশি দেওয়া হবে? বেশি দেওয়া হবে না, 3 টুকরা কাপড় আপনার জন্য বরাদ্দ থাকবে, এর চাইতে বেশি আপনাকে কেউ দিবে না। তাহলে রাস্তার টুকার জন্য 3 টুকরা, কোটিপতির জন্য 3 টুকরা, বিশ্ববরণ্যে আলেম ওনার জন্য 3 টুকরা, আবার ছোট মাসুম তার জন্য 3 টুকরা, বেশি কাউকে দেওয়া হবে না। তাহলে একবার ভাবেন, যেই করে ঘুমাইবেন 3 টুকরা কাপড় নিয়ে যাবেন, এর চাইতে বেশি আপনাকে দিবে না। আপনার অবস্থা কি হবে? আপনার অবস্থাটা কেমন হবে? আর মৃত্যুর যন্ত্রণা কি ভয়াবহ যন্ত্রণা হবে, এই অনুবাদ যদি করতে একটা বকরির বাচ্চারে সবাই না করে চামড়া চিনলে যেমন কষ্ট হবে, এর চাইতে মানুষের রূহ যখন বাহির করা হবে, এর চাইতে ডাবল পরিমাণ, 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি কষ্ট হবে মানুষের রূহ যখন বাহির করা হবে। কেউ আমাকে ঠিক করেন না, ঠিক করেন সব। বক্সের আওয়াজে কেমন, মাইকের আওয়াজটা করে দেন, আওয়াজ বেশি হোক, এটা আমার দরকার নাই, আওয়াজটা মিষ্টি হোক, যেন মানুষ শান্তি পায়, আমিও যেন শান্তি পাই। আওয়াজ বেশি হলে আমার কাছে বিরক্ত লাগে, পাবলিকও বিরক্ত হয়। তাহলে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কি পরিমাণ কষ্ট, আম্মা জান আয়েশা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যে হবে, বেঈমানেরও কষ্ট হবে, মুমিনেরও কি কষ্ট হবে।
আল্লাহ রাসূল বলেন আয়েশা রে মুমিনের যেমন কষ্ট হবে বেঈমানের ঠিক সমান সমান কষ্ট হবে। হুজুর তাহলে মুমিন আর বেঈমানের পার্থক্য রইল কোথায়? সমান সমান দিয়ে হয়ে গেল, পার্থক্য রইল কোথায়? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আয়েশা মুমিনের কষ্ট হবে ঠিকই, কষ্টটা কষ্ট থাকবে না, সেটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কও হুজুর আনন্দে রূপান্তরিত কেমন হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে আয়েশা মুমিন যখন বিদায় হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, মুমিনের কাছে 100 200 500 রহমতের ফেরেশতা চলে আসবে, সামনে এসে তখন দাঁড়িয়ে যাবে আর মুমিনের কানে কানে গিয়ে বলবে আল্লাহ তোমার সালাম দিছে। আল্লাহু আকবার জোরে কও সালামুন কওলান মির রাব্বির রহিম। আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর জান্নাতের ফেরেশতারা এই জান্নাতের নাজ নিয়ামত দেখাইতে থাকবে। এই যে জান্নাতের ফুল ফল তোমার জন্য রেডি আছে, জান্নাতের বিছানা তোমার জন্য রেডি আছে, জান্নাতের হুরগুলো তোমার জন্য অপেক্ষা করতে আছে। এইভাবে যখন দাঁড়িয়ে আছে তখন মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে, চিৎকার দিতে থাকবে আরে আমার জন্য জান্নাতে এত নিয়ামত সাজা রাখছে মহান আল্লাহ, জান্নাতের হুরগুলো আমার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহ তখন ডাক দাও আর দেরি করা যাবে না, আমার বান্দা আনন্দের ভিতরে খেলতে আছে। যারা আজরাইল যা এই মুহূর্তে আমার বান্দার রূহটা বাকি করে নিয়ে যা। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন আয়েশা তোমার মুমিনের রূহটা যখন বাকি করা হবে, মুমিনের কষ্ট হবে ঠিকই, কিন্তু ওই যে জান্নাতের নাজ নিয়ামত দেখছে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে, এই জন্য কষ্টটা আর কষ্ট থাকবে না, আল্লাহর সালামের কারণে সেটা আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। বেঈমানি কেমন হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আয়েশা বেঈমান চিৎকার করতে থাকবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে আজরাইল তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, 500 ফেরেশতা তার সামনে দাঁড়াবে, জাহান্নামের পোশাকগুলো দেখাইতে থাকবে, জাহান্নামের লাকড়িগুলো দেখাইতে থাকবে, জাহান্নামের আগুন তার সামনে তুলে ধরা হবে। তখন বেঈমান ব্যক্তি সাকরাত করা অবস্থায় আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না, আমার কি একটু সময় দেওয়া যায় না, আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে জিনা করবো না, আর জীবনে মদ খাইব না, আর জীবনে ঘুষ খাইব না, আর জীবনে মিথ্যা বলবো না, আর জীবনে সুর করে বলবো না। আমার একটা মাত্র সুযোগ দাও, আমি আমার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে চাই, আর জীবনে আমি গুনাহ করব না। আজরাইল ডাক দিয়ে বলবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, তোমার সময় শেষ হয়ে গেছে, আমার পক্ষে তোমাকে সময় দেওয়া সম্ভব না। তখন চিৎকার দিয়ে বলবে সাকরাত ওয়ালা বেঈমান ব্যক্তি চিৎকার দিয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে রে ভাই আজরাইল আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলি তোমার নামে দিয়ে দিব, তারপর আমার ছেড়ে দাও, যদি তা না হয় কুড়ি পয়সা এলাকা তোমার নামে দিয়ে দিব, তারপর আমার ছেড়ে দাও। আজরাইল বলবে না, এই সুযোগ দেওয়া হবে না, আমি তো ঘুষ
চিৎকার দিয়া কাঁদবে আর বলবে আজরাইল তাহলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা তোমার নামে দিয়া দিব, রেস্টুরি করে দিয়া দিব, তারপরও আমারে ছেড়ে দাও। তখন আজরাইল বলবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আল্লাহর বিধান যখন হবে তখনই নিয়ে যাওয়া হবে। আল্লাহ তোমার জন্য যতটুকু সময় নির্ধারণ করে রেখেছে, যতটুকু সময় তোমার জন্য রেখেছে, তুমি কোন জায়গায় মরবে সেটা আল্লাহ জানে। যখন সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও তোমাকে নেওয়া হবে না। প্রস্তুত হয়ে যাও, এখনই তোমাকে নিয়ে যাওয়া হবে। তখন চিৎকার করে কাঁদতে থাকবে, হাইরে আফসোস, কোটি কোটি টাকা কামাইলাম কিন্তু নিজের জন্য কোনো আমল কামাইলাম না। আজকে হারে হারে তার পাইতে আছে। এই জন্য বলে মুমিন মুসলমানেরা, আজকে সন্তানের জন্য, বিবির জন্য, আপনজনের জন্য আপনি আজকে যা করতে আছেন সব পরিবারের জন্য করতে আছেন, নিজের জন্য কিছুই করেন না, দান সদকাও করেন না, নামাজও পড়েন না, আল্লাহকে ভয় করেন না। মনে রাখবেন, মৃত্যু যখন সামনে এসে যাবে, আজরাইল যখন দাঁড়িয়ে যাবে, তখন হারে হারে টার পাইবেন কিন্তু তখন বুঝলে কাজে আসবে না। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, সময় থাকতে সময়টারে কাজে লাগাও, সময় থাকতে সময়টারে কদর করো, সময় থাকতে সময়টারে কাজে লাগাও। কোন সময় জানে মৃত্যু হয়ে যায়। আজকে আপনি নামাজ পড়েন না, জিজ্ঞাসা করলে হুজুর, আমি তুমি জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়েন না কেন? ফরম নে জিহুদ বিয়া দিয়া লই। আচ্ছা, জিহুদ বিয়া দেওয়ার আগে কি মরতেন না? বোঝা যায় জিহুদ বিয়া দেওয়ার আগে মরতো না, এই জন্য দাঁড়িয়ে মতো রাখে না। ওরা জিহুদরা বিয়া দিয়ে এরপরে বাকি ঝাল করে করুন নেই, আল্লাহ বিল্লাহ করি আর যে ডিম করি জিহুদ বিয়া দিয়ে লই। কোরআনে বলেন, ও মুসলমান, তোমার কখন মৃত্যু হবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি কিন্তু জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। ঠিক নেই? আল্লাহ জানেনি, আল্লাহ সেটা বলছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিন্তু জানো না তোমার কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে। কথা বল না? কালকে আগের দিন এক যুবক পরিবারের জন্য ইলিশ মাছ কিনল। ব্যাংকের কাজ শেষ করে, সরকারি কাজ শেষ করে বাসার জন্য বাজার সাদার করলেন, পরিবার পরিজনকে নিয়ে খানা খাবে, মাছগুলো নিয়ে গেলেন, ইলিশ মাছ নিয়ে গেলেন। কিন্তু রাস্তায় যে মৃত্যু জানতেন না, ট্রাকের চাপাই পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, মাছের সাথে ওনার মোটর সাইকেলের নাম্বারটা পরে আছে কিন্তু উনি নাই। মুসলমান, তাহলে আপনার কোনো গ্যারান্টি নাই কখন জানে আশ্রয় আছে সামনে দাঁড়িয়ে যা। এমনকি আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিও দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, নবীও দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওগো নবী আপনিও বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী আপনিও বলে দেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া মাহইয়ায়া, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার মরণ সব কিছু আল্লাহর জন্য করে ঠিক ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনিও মরণশীল, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, আপনিও থাকতে পারবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবীও থাকতে পারে নাই, নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমন তো
আজরাইল যখন সামনে এসে দাঁড়ালেন, দরজার সামনে সিগন্যাল দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে বারবার যখন সালাম দিতে আছে, আল্লাহর হাবিব বলেন, রে ফাতেমা, কে যেন দরজার সামনে বারবার সালাম দিতেছে, কে যেন দাঁড়িয়ে আছে, দরজা খুলে দাও, বলে দাও আমি নবী বলেছি ঘরে ঢোকার জন্য, পারমিশন দিয়ে দাও, ঘরের দরজা খুলে দাও, সে যেন ঘরের ভিতরে ঢুকতে পারে। ফাতেমা দরজা যেই মাত্র খুলে দিবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, এ আজরাইল, তোমার রূপ তো কেউ দেখতে পারে না, একমাত্র সাকরাতওয়ালা ব্যক্তি ছাড়া। এখন বিশ্ব নবী যে বলল, কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, ফাতেমা দরজা খোলার পরে যদি তোমাকে না দেখে, তাহলে বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এই জন্য নবীর কথা যেন মিথ্যা না হয়, মানুষের আকৃতি ধারণ করে তুমি দাঁড়িয়ে থাকো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এক একটা ফসল মুকুট পাহাড়ের মতো মোটা মোটা, সবগুলো আগুনের লোকটার মতো ভয়াবহ আকৃতি। ফাতেমা দরজা খোলার পরে তাকে দেখে, কে যেন দাঁড়িয়ে আছে এত ভয়াবহ আকৃতিতে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, মক্কাতে এমন মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, মদিনাতেও এমন মানুষ কোনোদিন দেখি নাই। আব্বা গো, কে গো, যার পা জমিনে, মাথা হলো আসমানে, এত ভয়াবহ আকৃতি আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ফাতেমা, এটা অন্য কেউ না, উনি হচ্ছে হাযা মালাকুল মউত আজরাইল। রে মা, উনি হচ্ছে মালাকুল মউত আজরাইল, যে সন্তানের সামনে থেকে বাবাকে নিয়ে যায়, মা সামনে থেকে ছেলেকে নিয়ে যায়, আপনজনের সামনে থেকে আপনজনকে নিয়ে যায়। মারে দরজা খুলে দাও, বলে দাও আমি নবী পারমিশন দিয়ে দিলাম। ফাতেমা ডাক দিল, আব্বা, দরজা খুলবো না, বুঝতে পেরেছি আজরাইল কেন এসেছে, আপনাকে নেওয়ার জন্য এসেছে। আব্বা জান, আমি দরজা খুলতে পারি না, আপনাকে নিতে দিব না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ফাতেমা রে, আজরাইলকে পারমিশন দেওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাওয়ার তারে দেয়া দিয়েছে। দরজা লাগায় রাখলেও সে ঢুকতে পারে, জানালা লাগায় রাখলেও সে ঢুকতে পারে, গ্লাসের ভিতরে থাকলেও সে ঢুকতে পারে। কিন্তু আমার বেলা ভিন্ন রকম, আমার কাছ থেকে পারমিশন নিতে চায়, এটা হলো আমি নবীর ইজ্জত, আমি নবীর সম্মান, অতএব তাকে বাধা দিয়ে রাখা যাবে না। তাহলে বলে দাও আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। নবীদের কাছে আসার পরে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুইটা সুযোগ মহান আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বর হইল, আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন, আর যদি থাকতে চান কিছুদিন থাকতে পারবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, এখন বলবো না, অপেক্ষা করো জিবরাইল আসার আগ পর্যন্ত। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল মুহূর্তের ভিতরে সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল প্রত্যেক দিন আসে, চোখের পানি পালায় না, কাঁদে না, হাসি মাখা চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে যায়। আজকে কেন রে জিবরাইল কান্দে আছে, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি কেন রে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছো, তোমার কান্নার কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে বানানোর পরে কোন নবীর কাছে পাঠিয়েছেন 82 বার, কোন নবীর কাছে পাঠিয়েছেন 40 বার, কোন নবীর কাছে পাঠিয়েছেন 20 বার, কোন নবীর কাছে পাঠিয়েছেন 5 বার, কোন নবীর কাছে পাঠিয়েছেন 2 বার। ও নবীজি, আপনি নবীর কাছে একবার নয়, 2 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন
ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আপনিও মরণশীল, আপনার দুশ্মন মরণশীল, আপনার বন্ধু মরণশীল। নবীজি আর বুঝতে বাকি নাই, মনে হয় রে আমি বিদায় হয়ে যেতে হবে। মরণশীল যেহেতু, আজ না হয় কাল, একদিন না একদিন আমি নবীকেও যাইতে হবে। সেরকম ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রে আজরাইল, তাহলে তো বোঝা গেল আমি আর দুনিয়াতে বেশি দিন আমি আর থাকতে পারবো না। কিছুদিন বাঁচলেও আজরাইল আবার তুমি আমার কাছে আসবে, একদিন না একদিন যেতেই হবে। অতএব আর থাকতে চাই না, আমাকে নিয়ে যেতে পারো। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন গো? আপনি কেন কান্দেন? আপনি তো কান্নার কোনো কথা না। আপনি কি ফাতেমার জন্য কাঁদতে আছেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদতে আছেন? ফাতেমাকে মহান আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় রাখছে। আগেই তো আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, আপনি ফাতেমার জন্য চিন্তা করেন না। আল্লাহর হাবিব বলেন, না আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কি কাঁদতে আছেন? হাসান হুসাইনকে মহান আল্লাহ জান্নাতের সমস্ত লিডারের সর্দার বানিয়ে আছে, আপনি হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। আল্লাহর হাবিব বলেন, না আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল, রে ভাই জিবরাইল, আমি কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের জন্য কান্দেন কেন গো নবী? উম্মতের জন্য কেন কান্দেন? আল্লাহর হাবিব বলেন, রে জিবরাইল, আমি যেইখানে আছি আল্লাহ বলছে আযাব দিবে না, গজব দিবে না, আমার উম্মতকে একসাথে ধ্বংস করবে না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে আমার উম্মতের কি অবস্থা হবে। এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, কান্দেন না গো নবী, আপনার কান্না আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। আল্লাহ আমাকে জানায় রাখছে, আপনার উম্মতকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। আপনার উম্মতের জিম্মাদার মহান আল্লাহ নিজে হয়ে যাবে। আপনি যেখানে শুইবেন, আপনার গুনাহগার উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে দুরূদ সালাম পড়লে তার নাম সহ, বাবার নাম, দাদার নাম, সৈদ্য গোষ্ঠীর নাম সহ আপনি রাসূলের কাছে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, তাহলে ঠিক আছে, আমার রূহটা বাহির করতে পারো। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। আজরাইল বিশ্বনবীর সিনা মুবারকে এইভাবে আস্তে করে হাত রাখলেন। যে মাত্র হাত রাখলেন, এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল রে, তুমি কি আমার বুকে হাত রাখলে নাকি উহুদ পাহাড়টা আমার উপরে চাপায়া দিলে? আল্লাহর হাবিবের কথা জবাবে আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, আমি আপনাকে কষ্ট দেই নাই, এত আস্তে করে কোনোদিন মানুষের রূহ বাহির করি নাই, কিয়ামত পর্যন্ত এত আস্তে করে রূহ বাহির করব না। রাসূল যদি বলেন, রে আজরাইল, তুই কি হাত রাখলি নাকি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিই? আমার এত কষ্ট হইতেছে, আমি আর সহ্য করতে পারছি না, এমন যেন হয়ে যাচ্ছে। এমনি জিবরাইল বলেন, নবী গো, এত আস্তে করে কোনো মানুষের রূহ বাহির করা হবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো সহ্যই করতে পারবে না, বেঈমান হয়ে যাবে। আমার উম্মত তো সহ্য করতে পারবে না, আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল, দে দে আমার উম্মতের সকলের কষ্ট আমি নবীকে দিয়া দে, আমার
চিন্তা আমার উম্মত তো সহ্য করতে পারবে না, আমি রাসূল যদি সহ্য করতে পারি না, আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একবার চিন্তা করি না যে আমাদের মৃত্যুর অবস্থা কেমন হবে। এই কথা যদি ভাবতাম তাহলে অন্তত মিথ্যা কথা আর গুনার কাজ করতে পারতাম না। ঠিক 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 এই জন্য কেউ দুনিয়াতে থাকতে পারবো না, সবাইকে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। কেউ থাকবো না, কেউ থাকবো না, একদিন না একদিন সকলকে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে জীবনটা একটু সাজাইতে হবে, একটু গুছাইতে হবে, যেন আরামে আয়েসে শান্তিতে যেন থাকতে পারেন, আরামে যেন জান্নাতে ঘুমাইতে পারেন, আরামের জায়গা যেন জান্নাত আপনার জন্য হয়। একটু মেহনত করতে হবে। দুই খেতে ধান লাগাইলেন, জ্বালা লাগাই দিয়ে আসলেন, আর বাঁচলেন না, সারও দিলেন না, কোনো কিছুই না, তাহলে বলেন ধান কি করে আসবে? না আগাছায় সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। যদিও ভালো আলি দিকে লাগাইছেন, ভালো আলি লাগাইছেন, এক নম্বর জ্বালা, কিছুদিন পরে দেখা যাবে যদি না বাঁচে, সার না দেন, উইটার না দেন, তাহলে আর জিন্দিগি তো এই ক্ষেত থেকে দান আসা সম্ভব না। ঠিক 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 না, আগাছায় নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার এই জীবনটা যদি সাজাইতে হয় তাহলে আল্লাহর জন্য কিছু করতে হবে। ঠিক ঠিক না, এই জন্য কবি বলেন এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভালো মানুষ মারা গেলে মানুষ তার জন্য কাঁদে, আরে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, তার জন্য আফসোস করতে থাকে। আর এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। খারাপ মানুষ মারা গেলে সমাজের মানুষ বলে মরছে যে ভালো হইছে, ঈশ্বরে আরো কয়েক বছর আগে মরণ দরকার আছে। ঠিক নেই? তাহলে খারাপ মানুষ মরলে দোয়া দেয় না, বদদোয়া আসে। আর ভালো মানুষ মরলে সমাজের ভিতরে এখানটা রুল শুরু হয়ে যায়। লোকটা বড় ভালো মানুষ ছিলেন, লোকটা নামাজি ছিলেন, লোকটা আমানতদার ছিলেন, লোকটা আল্লাহওয়ালা ছিলেন, লোকটা হাজী হিসাব ছিলেন, লোকটা আমানতদার ছিলেন, মিথ্যা কথা বলতেন না, নামাজ ছাড়তেন না, সুদও খাইতেন না, ঘুষও খাইতেন না, চুগলখুরিও করতেন না। ভালো মানুষ মারা গেলে মানুষ তো কান্দে, শুধু এটা নয়, আল্লাহর রাসূল বলেন ভালো মানুষ যখন মারা যায় বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কান্দে, জমিন কান্দে, রহমানের আরশ পর্যন্ত কান্দে, কান্দে আর কান্দে। আর ডাক দিয়ে বলে আল্লাহ আপনার প্রিয় বান্দা বিদায় হয়ে গেছে, তার বিরহ ব্যথায় আমরাও সহ্য করতে পারি না। এইভাবে কান্না করতে থাকে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে গো, আপনার একজন মহান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কে বিদায় হয়ে গেল? এই পর্যন্ত তো শুনতে পারলাম না। জিবরাইল বলেন নবী গো, যার বিরহ ব্যথায় আসমান থেকে একজন দুইজন না, 1000 2000 না, 70,000 রহমতের ফেরেশতা নিচে নেমে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হাবিব বুঝতে আর বাকি নাই, নবীজি দরবারে শালটা অর্ধেকটা মাটিতে, অর্ধেকটা শরীরে, অর্ধেকটা মাটিতে। নবীজি ধরতে আছে, জুতা মোবারক নিলেন না। কিছুক্ষণ যাওয়ার পরে সোজা রাস্তা দিয়ে সোজা যায় না, এইভাবে আঁকা বাঁকা হয়ে যাইতে আছে, দৌড়াইতে আছে। নবীজি যখন দৌড়াইতে আছে, সাহাবীদের মনে মনে প্রশ্ন, সোজা রাস্তা দিয়ে কেন সোজা যায় না, আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতে আছে? তাদের মনে প্রশ্ন। রাসূলকে প্রশ্ন করবেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবী তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আর সামনে পারবে না। আল্লাহর নবী নিচে গিয়ে দেখলেন যে
মাত্র সাদ ইবনে মুআয দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন, এমনি তাকায় দেখে একজন আর দুইজন না, অসংখ্য রহমতের ফেরেশতা সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকে বেষ্টন করে বসে আছে, তাদেরকে বেষ্টন করে বসে আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে যখন চলে আসলেন, চলে আসার পরে সাহাবীদের মনে যে প্রশ্ন, হুজুর আপনি সোজা রাস্তা দিয়ে সোজা কেন গেলেন না, আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইয়া গেলেন বলবি, এই কথাটা জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই সাহাবীরা আমি এই জন্য আঁকা বাঁকা হয়ে দৌড়াইলাম, আমি নবী তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে শুধু আমি নবী তাকাইয়া দেখি শুধু ফেরেশতা আর ফেরেশতা, আমি কেমনে সোজা যাব, সোজা যাওয়ার মতো জায়গা নাই, এই জন্য ফেরেশতাদের ভিড় ভেঙে ভেঙে আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে দৌড়াইতে আমি সাদকে দেখতে গেলাম। ওই মুসলমান, তাহলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে আসমান কাঁদলে, জমিন কাঁদলে, ফেরেশতা কাঁদলে, আসমান থেকে ফেরেশতারা নিচে নেমে যায়, তাকাদিস সামাওয়াতি ওয়াল আরশ সব কিছু কান্দে আর কান্দে। তাহলে কেন কান্দে? জীবনটারে ওইভাবে সাজাইছে, আল্লাহর জন্য জীবনটা বিলীন করে দিয়েছে, আল্লাহর জন্য জীবনটা বিলীন করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিয়েছে। দুনিয়া তো সম্মানী বানাইছে, পরকালেও সম্মানিত বানায় দিয়েছে। আমরা কি এমন সম্মানিত হতে চাই যে দুনিয়া তো সম্মানী হব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পরকালেও আমাদের সম্মান মহান আল্লাহ দান করবে? চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। আর আমার এই দুনিয়া মৃত্যু থেকে কেউ পালাইতে পারবো না, বাড়ি ঘর সম্পদ কোনো কিছুই নিতে পারবো না, নাকি নিতে পারবেন? হ্যাঁ পারবেন। কাপড়ের কাপড়ের পকেট আছে, পকেট আছে, সব কাপড়ের পকেট আছে, কিন্তু কাপড়ের পকেট নাই। কোটি কোটি টাকা আছে, এক টাকাও নিতে পারবেন না। টাকা সম্পদের অভাব নাই, কিন্তু নিতে পারবেন না। এই যে প্রথমে আমি বলেছিলাম 3 টুকরা কাপড়ের বেশি আপনাকে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে না। কোটিপতিও কেন রাস্তার টুকাইকেও 3 টুকরা দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? এই জন্য তাদের মা বাবা কবর করে ঘুমিয়ে আছে। এই মা কেমনে ঘুমিয়ে আছে একটু অনুমান করে। 3 টুকরা কাপড় নিয়ে গেল, মা 5 টুকরা কাপড় নিয়ে গেল, বাবা 3 টুকরা কাপড় নিয়ে গেল, বেশি নিতে পারলো না, তার কবরে ঘুমিয়ে আছে। তাদের জন্য ও মুসলমানেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, সকলে আমার কথাটা বুঝলে জবাবটা দিবেন। আজকে যদি মা বেঁচে থাকতো, আজকে যদি বাবা বেঁচে থাকতো, এই ঠান্ডার ভিতরে আপনি কম্বল না ঘুমাইতে পারে, আপনার মারে কি একটা কম্বল দিতেন না? হ্যাঁ দিতেন না? হ্যাঁ কথা বলে বুঝলেন না? আপনি কম্বলটা ঘুমাইছে, শীতে কাঁপতাছে, কম্বলটা ঘুমাইছেন আরামে, আর আপনার মারে কি একটা খেতা কম্বল দিবেন না? না দিলে কি হবে? সহ্য করতে পারতেন না, আপনি সন্তান না, ঠিক না? আপনি অন্তত সন্তান না, যদি মার কষ্ট দেখেও নিজে কম্বলটা ঘুমান আর মার একটা পাতলা খেতা দিয়ে দিলেন, ঘুমাও, আপনি সন্তানই তো না, ঠিক কি ঠিক না? তাহলে আজকে যাদের মা, যাদের বাবা এই কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য কি দিবেন? কম্বল একটা দেওয়ার দরকার নেই, কথা বলো, দেওয়ার দরকার নেই। তাহলে একটি কম্বল কালকে দিয়ে কবরস্থানে দিয়ে দিবে, কাজে লোক। মার জন্য, বাবার জন্য কম্বল যদি দিতে হয়, এই দেখা এই কম্বলটা দিলে কাজ হবে না। মাদ্রাসা আর মসজিদে যদি দান করেন, এই দানের বদলতে মার জন্য, বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কম্বলের ব্যবস্থা করে দিবেন। এই জন্য মার জন্য, বাবার জন্য জান্নাতি কম্বল কারা কারা চান? হাত তুলে দেখায় দেন, কারা কারা চান মা বাবা জান্নাতি কম্বলে ঘুমাইবে? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমি আপনার প্রত্যেকে মার জন্য, বাবার জন্য, মার জন্য আর বাবার জন্য একটা একটা কম্বল
করে চাই এক একটা কম্বল ভালো কম্বল যদি কিনতে হয় 10,000 টাকা আপনার মার জন্য কে আছেন সর্বপ্রথম যদি আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। এই যে আমার একজন আসছে, নারায়ে তাকবীর, আওয়াজ করবেন জোরে বলবেন নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। নাম কি দাও? মোহাম্মদ তাজু মিয়া 10,000 টাকা। মোহাম্মদ তাজুল ইসলাম 10,000 টাকা। জোরে বল মারহাবা। আর বেশি কোন আছে উনি রেডি 10,000 টাকা কইলি দাঁড়াই। প্রভু আয় আল্লাহ, তাজুল ইসলাম সাহেব ওনার আব্বা আম্মার জন্য জান্নাতি কম্বলের জন্য 10,000 টাকা দিয়েছে। প্রভু আল্লাহ, ওনার আব্বা আম্মার খবরটা জান্নাতের বাগান বানায় দেন। সবাই জোরে জোরে করল আমিন। আমিন সকল বলবেন, কারণ হইলো দিল আপনি না দিতে পারলে অন্তত আমিন কইল যিনি দিল তার সম পরিমাণ সওয়াব পাইবেন। তাহলে আমিন থেকে কেউ বঞ্চিত হবে না। সকলে বলে আমিন। এই জন্য দ্বিতীয় নম্বরে কি আছে? কাজ চলতেছে হ্যাঁ, এই জন্য ভাইয়ের আমার, এলাকার মা বোনেরা আমার, এই যে মাদ্রাসার কাজ চলমান। এই যে মাদ্রাসার দ্বিতীয় তলায় আমি নিজে উঠে দেখে আসলাম, দ্বিতীয় তলার কাজ চলমান। এখানে ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে। হ্যাঁ, এই যে দরজা জানালা, তারপরে তাই গ্লাস, গ্রিল, অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। রসুলের বাগান হইল, রসুলের মাদ্রাসা হইল রসুলের বাগান, জান্নাতি বাগান। এই বাগানটা সাজাবেন, আল্লাহ আপনার জান্নাতের বাগান সাজায় দিবে। এই জন্য মাদ্রাসার জন্য, মাদ্রাসা যতদিন থাকবে এলাকা ততদিন শান্তি, রহমত, বরকত নাজিল হবে। এই যে এক একটা ছাত্র কিচ্ছু বুঝে না, কিন্তু ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা তাদের মুড়ে ডানা বিছায় দেয়, আমার উপর দিয়ে হাঁটেন, আমার উপরে দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ। বুকুল ভাই নগদ 500। আল্লাহ, জিল্লুর রহমান ভাই নগদ 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, দিননা মুর্দা সকলকে মাফ করো। আল্লাহ দানের খবর মক্কা মদিনা পৌঁছে দাও। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। সুরে কোন আমিন। কে আছেন ইনশাআল্লাহ নিয়ত করেন 10,000 টাকা মাদ্রাসার কাজের জন্য। এখন নগদ দিতে হবে এমন না, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি 10,000 নান্নু মিয়া 1,000 পর। হ্যাঁ, নান্নু মিয়া ভাই 1,000। প্রভু নান্নু মিয়া ভাই 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, চিন্তা মুর্দা সকলকে মাফ করে দাও। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও। প্রভু মনের আশা পূর্ণ করে দাও। জোরে জোরে বলে দেন আমিন। বেশি দেরি করেন যেত না, উপস্থিত, বেশি দেরি করা যাবে না। আপনার নাম গুলা ফিসাবুল শুনতেছে, উনিও দোয়া দিবেন, আপনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, নিয়ত করেন ইনশাআল্লাহ। কিনা পয়সা মনির হোসেন 2,000 পর। মনির হোসেন 2,000 পর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, জিন্দা মুর্দা সকলকে মাফ করো, আব্বা আম্মা সকলকে মাফ করে দাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। সুরে বল আমিন।